যারা চকলেট পছন্দ করে, মাঠ কেক তাদের খুবই পছন্দের একটা কেক। আমার আগামীকালকে মাঠ কেকের একটা অর্ডার আছে। এই কেকটাতে প্রচুর পরিমাণের চকলেট লাগে, বাটার লাগে, এবং এই কেকটা আমার বানাতে খুবই ভালো লাগে কারণ এটার বানানোর প্রসেসিংও একদমই অন্যরকম। বিটারের কোনো কাজ নাই। চকলেট স্পঞ্জ কেকের থেকেও এই কেকটা খেতে অনেক বেশি মজা। এই কেকটাতে ক্রিম লাগে না, গানাশ দিয়ে কভার করলেই হয়ে যায়। কিন্তু আমার যে কেকের অর্ডার সেটাতে কিছুটা ফন্ডেন্টের কাজ আছে, তাই আমি এটাকে ক্রিম দিয়ে কভার করে উপরে ফন্ডেন্টের টপারগুলো বসিয়ে দিব। এই কেকটা এমনিতেই খেতে অনেক মজা। আমার বাচ্চারা তো এই কেকটা খুবই পছন্দ করে। ফন্ডেন্টের এই টপারগুলো বানানোর জন্য আমি হাতে সময় পেয়েছিলাম মাত্র 2 দিন। রেফারেন্স যে ছবিটা আমাকে দেয়া হয়েছিল সেই কেকটাতে আরো অনেক বেশি টপার ছিল। সময়ের অভাবে আমি সব বানাতে পারিনি। এরকম ছিল যে মেয়েটার, একটা ছোট্ট মেয়ে, তার চুলগুলো বাতাসে উঠছে, তার ড্রেসটা বাতাসে উঠছে, এবং ওর হাতে একটা ওয়াটারিং ক্যান ছিল, ও গাছে পানি দিচ্ছে। এরকম একটা থিমের কেক ছিল এটা। প্রথম দেখেই কেকটা আমার খুব ভালো লেগেছিল। যারা থিম কেক নিয়ে কাজ করে, ফন্ডেন্টের টপার বানায়, তাদের সবসময়ই নতুন নতুন কেক বানাতে খুবই ভালো লাগে। আমিও সেরকম। তো ভাবছিলাম যে এই কেকটা আমি খুব সুন্দর করে বানাবো। যেরকম ভেবেছিলাম আমি আসলে সেরকম পারিনি, কারণ ওয়েদারটা এত বেশি খারাপ ছিল। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিল। আর এরকম বৃষ্টির দিনে ফন্ডেন্টের কাজগুলো একদমই করা যায় না। ফন্ডেন্ট তো ড্রাই হয়ই না, উল্টা আরো কেমন যেন ভিজে ভিজে যায়, ঘেমে যায়, নরম থাকে। তো কাজগুলো আমার সব কমপ্লিট করতে খুবই সমস্যা হচ্ছিল। এই টপারটা বানাতে আমি ভেবেছিলাম আমার 4-5 ঘন্টার মতো হয়তো লাগবে, কিন্তু আমার আরো বেশি সময় লেগেছিল। কারণ এই ওয়েদারে আসলে ফন্ডেন্ট একদমই ড্রাই হয় না। ফ্যানের বাতাসেও না, রুমে এসি ছেড়ে রেখেছিলাম আমি সারাক্ষণ, যেন তাড়াতাড়ি ফন্ডেন্টটা ড্রাই হয়। তো যাই হোক, আমি সময় মতো আমার কাজগুলো কোনো রকমে শেষ করতে পেরেছিলাম। ফন্ডেন্টের কাজ যখন শুরু করি, আমি তখন খুব পজিটিভ একটা এনার্জি নিয়ে বসি, কারণ এই কাজগুলোতে এতটাই ধৈর্য থাকতে হয়, এত সময় লাগে, খুব ধীরে ধীরে এই কাজগুলো করতে হয়। চাইলেও এই কাজগুলো খুব দ্রুত করা যায় না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা সময় লাগে। আর হ্যাঁ, ফন্ডেন্টটা আমি নিজে তৈরি করি বাসায়। কেনা ফন্ডেন্টটা আমার কাছে কেন জানি মনে হয় হয়তো কিছু প্রিজারভেটিভ দেয়া, আর ফন্ডেন্টের টপার যেহেতু বাচ্চারা খায়, আমি বাসায় তৈরি করলে সেটাতে কখনোই ওরকম কিছু দেই না। ফন্ডেন্টটা বানানোর পরে সাথে সাথেও কাজ করা যায় না। কিছুক্ষণ ওটাকে রেস্টে রেখে দেন কালার মিক্স করে আবারও কিছু সময় রেস্টে রাখতে হয়। তারপরে টপার বানানো যায়। এবং টপারগুলো বানাতে তো কেমন সময় লাগে দেখে হয়তো বুঝতে পারছেন। যাই হোক, আমি 2 দিন সময় পেয়েছি। আমি 2 দিনে যা টপার তৈরি করার, এতটুকুই পেরেছিলাম। কেকের টপার রেডি, এখন লিখার কাজ। কেক তৈরি করার এই পোর্শনটা আমি অনেক বেশি ভয় পাই। লিখার কাজটা খুব সাবধানতার সাথে করতে হয়, কারণ একটু ভুল হয়ে গেলেই ব্যাস আবার নতুন করে লিখা। এই ভিডিওটাতে আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করছি আমি কিভাবে আমার কেকগুলো বানাই এবং টপারগুলো তৈরি করে সেটা কেকের উপরে বসিয়ে থাকি। আমার বানানো টপারগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায়। এগুলো ফেলে দেওয়ার কোনোই দরকার নাই। এটা কিছুদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। বাচ্চারা অল্প অল্প করে চকলেটের মতো করে খেতে পারবে। আমি সাধারণত টপারগুলো যখন কেক ডেলিভারি দেই তার আগেই কেকের উপরে বসিয়ে থাকি। টপার বসিয়ে আমি সেই কেকটা আর ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজ থেকে বের করলে টপারগুলো আবার একটু একটু করে মেল্ট হতে থাকে। কেক তৈরি করার এই পোর্শনটা আমার খুবই ভালো লাগে। নর্মাল একটা কেকের উপরে যখন
ফন্ডেন্টের টপারগুলো আমি ধীরে ধীরে বসাই, কেকের লুকটাই পুরা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই কেকটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পেজের রিচ ইদানিং খুব কমে গিয়েছে, তাই যখন এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, কাজগুলো করি, আপনারা সেটাকে যদি একটু সাপোর্ট না করেন তখন কিন্তু খুব কষ্ট লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনার ওয়ালে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক আমার কাছে অনেক মূল্যবান। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।